প্রত্যেক মানুষ ভাবে সে নিজের জীবন নিজের মতো করে বাঁচছে, কিন্তু সত্যিটা কি জানো? তুমি নিজের মতো করে বাঁচছ না, তুমি সমাজের মতো করে বাঁচছ। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে কি ভালো, কি খারাপ, কি করা উচিত, কি করা উচিত নয়। তোমাকে বলা হয়েছে ভালো ছাত্র হও, ভালো চাকরি করো, সমাজে সম্মান অর্জন করো, কিন্তু কেউ কখনো তোমাকে জিজ্ঞেস করেনি তুমি আসলে কি চাও। তুমি যে স্বপ্ন দেখো সেটা কি সত্যি তোমার নিজের স্বপ্ন, নাকি সেটা তোমার বাবা মায়ের, সমাজের অথবা অন্য কারোর চাপিয়ে দেওয়া স্বপ্ন? একটা সময় আসে যখন তুমি বুঝতে শুরু করো তুমি যা করছো সেটা তোমার ভেতরের মানুষটা চায় না, কিন্তু ততদিনে তুমি আটকে পড়ো একটা চাকরিতে, একটা জীবনে, একটা পরিচয়ে যেটা তোমার নিজের নয়। তোমার ভিতরে তখন দুইটা মানুষ তৈরি হয়, একজন যে সমাজকে খুশি করতে চায়, আরেকজন যে নিজের মতো করে বাঁচতে চায়। এই দুয়ের লড়াই তোমার শান্তি নষ্ট করে দেয়। তুমি বাইরে থেকে হাসো কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো। সত্যিটা খুব কঠিন, তুমি নিজের জীবন নষ্ট করছো কারণ তুমি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছ। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? নিজের পথ ভুলে যাওয়া, নিজের স্বভাব ভুলে যাওয়া। তোমার ভিতরে একটা সত্য আছে, একটা স্বর আছে যেটা সব সময় তোমাকে কিছু বলতে চায়, কিন্তু তুমি সেটা শোনো না কারণ তুমি বাইরের শব্দে ব্যস্ত। তুমি এখন এই ভিডিওটা দেখছো, কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি সত্যি বেঁচে আছো নাকি শুধু বেঁচে থাকার অভিনয় করছো? একটু থেমে ভাবো। সকালে ঘুম থেকে ওঠো, মোবাইল স্ক্রোল করো, কিছু কাজ করো, মানুষের সাথে কথা বলো, হাসো, তারপর আবার ঘুমিয়ে পড়ো। এটাই কি জীবন? না, এটা একটা চক্র, একটা অচেতন অভ্যাস যেখানে তুমি বেঁচে নেই, তুমি শুধু চলছো। তুমি কি জানো পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবন নষ্ট করছে, কিন্তু তারা সেটা বুঝতেই পারছে না, কারণ তারা ব্যস্ত অন্যদের জীবন দেখে অন্যদের মতো হতেছে আর নিজের ভেতরের সত্যকে চাপা দিয়ে। অন্তর্দৃষ্টিতে তোমাকে স্বাগতম। এখানে আমরা শুধু কথা বলি না, আমরা তোমার ভেতরের সেই মানুষটাকে জাগিয়ে তুলি যে অনেক দিন ধরে ঘুমিয়ে আছে। আজকের এই ভিডিও তোমাকে অস্বস্তি দেবে, তোমাকে ভাবতে বাধ্য করবে আর হয়তো তোমার জীবন বদলে দেবে। যদি তুমি সত্যটা সহ্য করতে পারো তাহলে শুরু করা যাক। জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? নিজের পথ ভুলে যাওয়া, নিজের স্বভাব ভুলে যাওয়া। তোমার ভেতরে একটা সত্য আছে, একটা স্বর আছে যেটা সব সময় তোমাকে কিছু বলতে চায়, কিন্তু তুমি সেটা শোনো না কারণ তুমি বাইরের শব্দে ব্যস্ত। তুমি যদি নিজের পথ না চেনো তাহলে তুমি যতই দৌড়াও তুমি কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না, কারণ তুমি ভুল পথে দৌড়াচ্ছ। এই জন্যই তুমি ক্লান্ত, এই জন্যই তুমি ভিতরে ভিতরে খালি, কারণ তুমি নিজের জন্য বাঁচছ না। তুমি একটা চরিত্রে অভিনয় করছো যেটা তোমার নয়। কিন্তু একটা ভালো খবর আছে, তুমি চাইলে সব বদলাতে পারো এই মুহূর্ত থেকেই। আজ থেকে একটা কাজ করো, প্রতিদিন কিছু সময় নিজের সাথে বসো, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি এই জীবনটা চাই? যেদিন তুমি এই প্রশ্নের সৎ উত্তর পাবে সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে। রাধে রাধে। মানুষ প্রায়ই বলে খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকো, কুসঙ্গ তোমাকে ধ্বংস করে দেবে। কথাটা ভুল নয়, কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি সত্যিই কুসঙ্গ থেকে দূরে থাকতে পারো? তুমি যে সমাজে বাস করো, যে জায়গায় কাজ করো, যে পথে চলাফেরা করো, সেখানে সব ধরনের মানুষ থাকবে, ভালো, খারাপ, স্বার্থপর, নিষ্ঠুর। তাহলে কি করবে? সবাইকে এড়িয়ে চলবে? নিজেকে আলাদা করে ফেলবে? না, এটা সমাধান নয়। সমস্যা কুসঙ্গ নয়, সমস্যা হলো তুমি কতটা প্রভাবিত হচ্ছ। একটা উদাহরণ ভাবো, এক ঝুড়ি ভালো ফলের মধ্যে যদি একটা পচা ফল রাখা হয়, ধীরে ধীরে সব ফল পচে যায়। এটাই হয় যখন তুমি নিজের ভেতরে শক্তি তৈরি করো না। কিন্তু আরেকটা উদাহরণ আছে, চন্দন গাছ। চন্দন গাছের চারপাশে অনেক সময় বিষধর সাপ থাকে, তবুও চন্দন তার গন্ধ হারায় না, তার গুণ বদলায় না। তুমি কোনটা হতে চাও, পচা ফলের মতো নাকি চন্দনের মতো? তুমি যদি নিজের ভেতরে শক্তি তৈরি করো তাহলে কেউ তোমাকে বদলাতে পারবে না, কেউ তোমাকে দূষিত করতে পারবে না। মানুষ তোমাকে আঘাত করবে, তোমাকে ভুল বুঝবে, তোমাকে টানতে চেষ্টা করবে নিচে, কিন্তু তুমি যদি নিজের ভিতরে স্থির থাকো তাহলে তুমি অটল থাকবে। তাই আজ থেকে
মানুষকে বদলানোর চেষ্টা বন্ধ করো, নিজেকে গড়ে তোলার দিকে মন দাও। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পরিবেশ তোমাকে বদলাতে না পারে, বরং তুমি পরিবেশকে প্রভাবিত করতে পারো। যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি সত্যিই স্বাধীন হবে। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোথায় হচ্ছে? তোমার সময় নষ্ট হচ্ছে, তোমার শক্তি নষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেটা বুঝতেই পারছো না। মানুষের একটা অদ্ভুত অভ্যাস আছে, অন্যের জীবন নিয়ে কথা বলা, অন্যের ভুল নিয়ে আলোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করতে করতে তুমি একটা জিনিস হারিয়ে ফেলছো, নিজেকে। যখন তুমি অন্যের সমালোচনা করো, তখন তোমার মন নেতিবাচক হয়ে যায়, তোমার চিন্তা নোংরা হয়ে যায়, তোমার শক্তি কমে যায়। যে সময় তুমি অন্যের কথা বলছো, সেই সময় তুমি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারতে। একটু ভেবে দেখো, তুমি সারাদিনে কত সময় নষ্ট করো অপ্রয়োজনীয় চিন্তায়, অন্যের ব্যাপারে, সোশ্যাল মিডিয়ায়। এই সময়গুলো যদি তুমি নিজের ওপর দাও, তাহলে তোমার জীবন অনেক এগিয়ে যেত। তুমি যাকে পছন্দ করো না তার সম্পর্কে কথা বলা বন্ধ করো। যা তোমাকে এগিয়ে নিয়ে যায় সেই জিনিসে মন দাও। তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার উন্নতি। মনে রাখো, তোমার মন যেখানে যায় তোমার জীবন সেখানেই যায়। তুমি যদি নেতিবাচক চিন্তায় ডুবে থাকো, তাহলে তোমার জীবনও সেরকম হয়ে যাবে। আর যদি তুমি নিজের ওপর কাজ করো, নিজেকে উন্নত করো, তাহলে তোমার জীবন বদলাবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আমার শক্তি অপচয় করব না, আমি নিজের ওপর কাজ করব। যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবে। বলো, রাধে রাধে। প্রত্যেক মানুষ সফল হতে চায়, এটা স্বাভাবিক। তুমি চাও তোমার জীবন ভালো হোক, তুমি চাও সম্মান, তুমি চাও নিজের একটা পরিচয়। কিন্তু একটা প্রশ্ন আছে, সবাই যখন সফল হতে চায়, তাহলে সবাই সফল হয় না কেন? এর উত্তর খুব সহজ, ভয়। ভয় এমন একটা জিনিস যেটা তোমাকে শুরু করতে দেয় না, আর যদি শুরু করো তাহলে মাঝপথে থামিয়ে দেয়। তুমি কিছু নতুন করতে চাও, মনের ভেতর একটা চিন্তা আসে, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি ভুল করি। এই যদিগুলোই তোমার জীবন থামিয়ে দেয়। সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? সফল মানুষ ভয় পায় কিন্তু তবুও এগিয়ে যায়, অসফল মানুষও ভয় পায় কিন্তু সে থেমে যায়। তুমি কোন দলে পড়তে চাও? মনে রাখো, ভয় কখনো চলে যাবে না। তুমি যত বড়ই হও, নতুন ভয় আসবেই, কিন্তু পার্থক্যটা হলো তুমি সেই ভয়ের সাথে কি করছো। তুমি কি ভয়ের সামনে মাথা নত করছো, নাকি ভয়কে সঙ্গী করে এগিয়ে যাচ্ছ? যেদিন তুমি ভয়ের পরেও কাজ করতে শিখবে, সেদিন তোমার জীবন বদলাতে শুরু করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি সব সময় সেফ খেলতে চাও, ঝুঁকি না নিতে চাও, তাহলে তুমি কখনো বড় কিছু করতে পারবে না, কারণ বড় সাফল্য সব সময় ঝুঁকির ওপারে থাকে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আমি ভয় পেলেও থামব না, আমি চেষ্টা করব, আমি এগিয়ে যাব। যেদিন তুমি এই সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই তুমি আলাদা হয়ে যাবে। তুমি ভাবো, তোমার শত্রু বাইরে, কেউ তোমাকে আটকাচ্ছে, কেউ তোমার বিরুদ্ধে। কিন্তু সত্যিটা কি জানো? তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরেই থাকে। এই 6টা শত্রু প্রত্যেক মানুষের মধ্যে আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, অহংকার। এই 6টা জিনিস তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কাম অর্থাৎ অপ্রয়োজনীয় ইচ্ছা। তুমি যত বেশি চাইবে, তত বেশি অশান্তি বাড়বে। ক্রোধ, একটা মুহূর্তের রাগ তোমার বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। লোভ, যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে সবসময় আরও চাই। মোহ, ভুল জিনিসের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়া। ঈর্ষা, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া। অহংকার, নিজেকে সবার থেকে বড় ভাবা। এই 6টা শত্রু তোমার জীবন ধ্বংস করতে পারে। কিন্তু একটা সত্য আছে, এই শত্রুগুলোকে তুমি চাইলে বন্ধুও বানাতে পারো। যেমন কাম, যদি তোমার ইচ্ছা হয় নিজেকে উন্নত করার, তাহলে সেটাই তোমাকে সামনে নিয়ে যাবে। ক্রোধ, যদি অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করো, তাহলে সেটা শক্তি হয়ে উঠবে। লোভ, যদি জ্ঞান পাওয়ার লোভ হয়, তাহলে তুমি উন্নত হবে। সবকিছু নির্ভর করছে তুমি কিভাবে ব্যবহার করছো। তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এই 6টা শত্রুই
তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কিন্তু যদি তুমি নিয়ন্ত্রণ হারাও, তাহলে এরা তোমাকে ধ্বংস করবে। তাই নিজের ওপর কাজ করো, নিজের মনকে বোঝো, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো। যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি সত্যিকারের শক্তিশালী হবে। তুমি কি কখনো থেমে প্রকৃতির দিকে তাকিয়েছ? গাছের দিকে, নদীর দিকে, আকাশের দিকে? প্রকৃতি কখনো কথা বলে না, তবুও সে প্রতিদিন আমাদের অনেক কিছু শেখায়। একটা গাছকে দেখো, সে মাটি থেকে জল টেনে নেয়, ঝড় সহ্য করে, রোদ সহ্য করে, তারপর একদিন সে ফল দেয়। কিন্তু সেই ফল সে নিজে খায় না, সে দিয়ে দেয় মানুষকে, পশু পাখিকে। একটা নদীকে দেখো, সে নিজের জন্য বয়ে যায় না, সে জল দেয় মাটিকে, জীবনকে। সূর্যকে দেখো, সে নিজের জন্য আলো দেয় না, সে সবার জন্য আলো ছড়ায়। প্রকৃতির প্রতিটি জিনিস নিজের কাজ করে নিঃস্বার্থভাবে। তাহলে তুমি কেন শুধু নিজের জন্য বাঁচছ? তুমি যদি শুধু নিজের জন্য ভাবো, তাহলে তুমি কখনো পূর্ণতা পাবে না। যেদিন তুমি অন্যের জন্য কিছু করতে শুরু করবে, সেদিন তুমি ভিতর থেকে শান্তি পাবে। প্রকৃতি আমাদের একটা জিনিস শেখায়, দেওয়া। তুমি যত বেশি দেবে, তত বেশি তুমি পাবে। তাই আজ থেকে শুধু নিজের কথা ভাবো না। তোমার কাছে যা আছে, যা অতিরিক্ত, সেটা অন্যের কাজে লাগাও। যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি প্রকৃতির সাথে এক হয়ে যাবে। সবাই পরিবর্তন চায়, সবাই চায় তার জীবন বদলে যাক, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের পরিবর্তন আনতে পারে। কেন জানো? কারণ তারা ধৈর্য ধরে না। একটা উদাহরণ ভাবো, এক ফোঁটা জল ধীরে ধীরে একটা নদী হয়ে যায়। কিভাবে? একদিনে নয়, একটা একটা ফোঁটা যুক্ত হয়ে। তোমার জীবনও ঠিক এমনই। তুমি যদি প্রতিদিন একটু করে উন্নতি করো, একটু করে চেষ্টা করো, তাহলে একদিন তুমি অনেক দূর পৌঁছে যাবে। কিন্তু সমস্যা হলো, তুমি তাড়াহুড়ো করো। তুমি চাও সবকিছু দ্রুত হোক, আর যখন সেটা হয় না, তুমি থেমে যাও। মনে রাখো, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সম্পন্ন হয়। তাই ধৈর্য ধরো, নিয়মিত কাজ করো, থেমে যেও না। যেদিন তুমি এই তিনটে জিনিস ধরে রাখতে পারবে, ধৈর্য, পরিশ্রম, অবিচলতা, সেদিন তোমার জীবনে পরিবর্তন আসবেই। তুমি কি কখনো লক্ষ্য করেছ, জীবনের বড় ব্যর্থতাগুলো হঠাৎ করে আসে না? ওগুলো তৈরি হয় ছোট ছোট ভুল থেকে, ছোট ছোট অবহেলা থেকে। একজন মানুষ যখন পাহাড়ে উঠতে শুরু করে, সে একবারে শিখরে পৌঁছে যায় না, সে ধীরে ধীরে উঠে। কিন্তু সে পড়ে যায় কোথায় জানো? বড় পাথরে নয়, সে পড়ে যায় ছোট ছোট পাথরে পা পিছলে। ঠিক তেমনি তোমার জীবনে বড় সমস্যা হঠাৎ করে আসে না, ওগুলো তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে, ছোট ছোট ভুল থেকে। তুমি ভাবো এটা কিছু না, এটা পরে ঠিক করব, এতে কি আর হবে? কিন্তু এই ছোট ছোট ভুলগুলোই একদিন বড় সমস্যায় পরিণত হয়। তুমি যদি আজ একটা ভুলকে এড়িয়ে যাও, আগামীকাল সেটা অভ্যাস হয়ে যাবে, আর অভ্যাস তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ থেকেই ছোট ভুলগুলোকে গুরুত্ব দাও। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করা সেটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি নিজের ভুলগুলোকে স্বীকার করো আর সেগুলো ঠিক করার চেষ্টা করো, তাহলে তুমি খুব দ্রুত উন্নতি করতে পারবে। কিন্তু যদি তুমি নিজেকে মিথ্যে বলো, নিজেকে বোঝাও যে সব ঠিক আছে, তাহলে তুমি ধীরে ধীরে নিজেকেই ধ্বংস করবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আমার ছোট ভুলগুলোকে অবহেলা করব না, কারণ এই ছোট জিনিসগুলোই আমার বড় ভবিষ্যৎ তৈরি করবে। মানুষের জীবনে আরেকটা বড় বাধা আছে, যেটা খুব সহজে ধরা যায় না, অহংকার। অহংকার সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো এটা খুব শান্তভাবে আসে। তুমি যখন একটু সফল হও, তুমি যখন কিছু অর্জন করো, তখন মনে হয় আমি অন্যদের থেকে ভালো। এই ভাবনাটাই অহংকারের শুরু। প্রকৃতিকে দেখো, সূর্য আলো দেয়, কিন্তু সে কখনো গর্ব করে না। মেঘ আসে, সূর্যকে ঢেকে দেয়। মেঘ ভাবে সে শক্তিশালী, কিন্তু পর্বত তার পথ থামিয়ে দেয়। পর্বত ভাবে সে অটল, কিন্তু এক ছোট প্রাণী তার মধ্যে গর্ত করে দেয়। এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী শক্তিশালী নয়, তাই অহংকারের কোনো জায়গা নেই।
তুমি যত বড়ই হও সবসময় মনে রাখো তোমার থেকেও বড় কেউ আছে। যেদিন তুমি নম্রতা শিখবে সেদিন তুমি সত্যিকারের বড় হবে, কারণ নম্র মানুষই সবচেয়ে বেশি শেখে, আর যে শেখে সেই এগিয়ে যায়। তাই আজ থেকে নিজেকে বড় ভাবা বন্ধ করো, নিজেকে উন্নত করার দিকে মন দাও। একটা মুহূর্তের জন্য থেমে যাও। নিজেকে আর কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, শুধু এই জায়গাটায় থাকো। তুমি এতদিন ধরে দৌড়ে চলেছ, কিছু পাওয়ার জন্য, কিছু হওয়ার জন্য, কিছু প্রমাণ করার জন্য। কিন্তু কখনো কি ভেবেছ এই দৌড়ের শেষ কোথায়? তুমি যেটাকে জীবন বলছো সেটা কি সত্যিই তোমার নিজের পছন্দের, নাকি তুমি ধীরে ধীরে এমন একটা জীবনে ঢুকে গেছো যেটা তুমি নিজে কখনো বেছে নাওনি? একবার নিজের ভিতরের দিকে তাকাও। কেউ দেখছে না, কেউ বিচার করছে না। সত্যিটা বলো নিজেকে, তুমি কি সত্যিই খুশি, নাকি তুমি শুধু মানিয়ে নিচ্ছ? জীবনের একটা সময় আসে যখন সব প্রশ্ন বাইরে থেকে নয়, ভিতর থেকে আসে। তখন তুমি বুঝতে শুরু করো সমস্যা পৃথিবী না, সমস্যা হলো তুমি নিজের থেকে কতটা দূরে চলে গেছো। তুমি নিজের সত্যকে চেপে রেখেছ, নিজের ইচ্ছাকে থামিয়ে দিয়েছ, নিজের কণ্ঠস্বরকে অবহেলা করেছ, এবং ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হয়ে গেছ যাকে তুমি নিজেই চেনো না। কিন্তু এখানেই শেষ না, কারণ যতক্ষণ তুমি এটা বুঝতে পারছো ততক্ষণ তোমার হাতে সুযোগ আছে। তোমাকে নতুন কিছু হতে হবে না, তোমাকে কারো মতো হতে হবে না। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, নিজের কাছে সৎ হতে হবে। যেটা তুমি সত্যি অনুভব করো সেটাকে মেনে নিতে হবে। যেটা তুমি হতে চাও সেদিকে এক পা বাড়াতে হবে। ছোট পদক্ষেপ, কিন্তু সত্যিকারের পদক্ষেপ। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে শান্তি বাইরে নেই, এটা আসে যখন তুমি নিজের বিরুদ্ধে লড়াই বন্ধ করো, যখন তুমি নিজের সাথে মিল খুঁজে পাও। আর যেদিন এটা হবে সেদিন তুমি আর কারো সাথে তুলনা করবে না, কারো অনুমতি খুঁজবে না, কারো স্বীকৃতির অপেক্ষা করবে না। কারণ তুমি তখন জানবে তুমি যথেষ্ট। আর এই অনুভূতিটাই তোমাকে মুক্ত করে দেবে। একদিন সবকিছু শেষ হয়ে যাবে, এই দৌড়, এই চাপ, এই প্রমাণ করার চেষ্টা। কিন্তু একটা জিনিস থেকে যাবে, তুমি কেমন করে বেঁচেছিলে। তুমি কি নিজের সত্যকে বেছে নিয়েছিলে, নাকি শুধু ভয়ে বেঁচেছিলে? এই উত্তরটা শুধু তোমার কাছে থাকবে। তাই আজ থেকেই নিজের দিকে ফিরতে শুরু করো। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, আর খুব ধীরে বলো, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।